ঘটনা হলো এই ঝামেলাটা হলো বন্ধন বন্ধন কোম্পানি নিয়ে, একজন বন্ধন পরিবহন আরেকজন হলো বন্ধন সিটি বন্ধন। তারা কেডা মালিক সমিতির কারা নেতৃত্ব করবে এটা আমার দেখার বিষয় না। আমার শ্রমিক সংগঠন আমরা চালাই, আমাদের শ্রমিকের যে দাবি দেওয়া মালিকের কাছে যাই, মালিক কোনো শ্রমিকের কোনো সমস্যা হলে সেটা আমরা মালিকের কাছে আমরা দাবি দেওয়া আদায় করে এটা সমাধান করি। আমরা এখানে বসা তারা অফিস কাউন্টার দখল করছে না কি দখল করছে সেটা আমাদের ব্যাপার না। আমার শ্রমিক নিয়ে আমি এখানে বসে রয়েছি, গাড়ি ঘোড়া চলতেছে, আতর্কিত হামলা নিষেধেন ঢিল্লা ভারী, মানে যেটা মন চাইছে তাও ভিক্ষা মারছে, চাকু ভিক্ষা মারছে। আমরা অফিসে অবস্থান করতেছি, আমরা অফিস ছাড়ি না, কারণ আমরা তো বৈধ। আমার 2584 সরকার আমার অনুমতি দিছে আমার সরকার শ্রমিকের নেতৃত্ব করার জন্য। আমার কিছু উচ্ছৃঙ্খল পোলাপাইতে আইসা এই আমার শ্রমিকের উপরে হামলা করছে, আমার 5-7 জন লোক হাসপাতালে। হ্যাঁ, তারপরে আমার এই যে অফিসে আপনারা নিজেরই দেখতেছেন কি অবস্থা। এখন শ্রমিকরা এরা ওই শ্রমিক উন্ডে রয়েছে, লেগে শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শ্রমিকের সিদ্ধান্ত। আমাদের কাছে বলছে যেন আমরা গাড়ি চালাবো না। আমাদের শ্রমিকের উপরে কেন হামলা হলো? এটা তো আমাদের শ্রমিকের কিচ্ছু না, এটা হলো মালিক ব্যাপার। আমার শ্রমিক কেন উন্ডে দিল? শ্রমিক দাবি হলো যারা হামলা করছে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে, কারণ আইন নিজের হাতে তুলে নিতে না করছে এই আমাদের ইনুস সাহেবের সরকার। কোন আইন হাতে তুলে নেওয়া যাবে না। তা আমরা কাউকে আমরা অ্যাটাক করি না, আমরা নিজের অফিসে বয়ে রয়েছি। আমাদের শ্রমিকের উপরে হামলা করছে এবং আমার নেতৃবৃন্দ অনেক আহত হয়েছে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই, সমাধান চাই, সেনাবাহিনীর হস্তক্ষেপ চাই। থানাকে আমি ওসি সাহেবকে বলছি, নগর ফোন দিয়া ওসি সাহেব নজরুল সাহেব বলছে আমি এটা দেখতেছি, সে আমাকে আশ্বাস দিচ্ছে। হচ্ছে আপনারা দীর্ঘদিন আগে বন্ধন পরিবহন নামে একটা কোম্পানি ছিল, যেটা বিগত 9 সালে এটা বিলুপ্ত হয়েছে। এটা 2009 সালে বিলুপ্ত হয়েছে। ওইটা বিলুপ্ত হওয়ার পরে নারায়ণগঞ্জের সিটি বন্ধন যারা বর্তমান মালিকরা চালাইতেছে, এই সিটি বন্ধন তৈরি করছে তারা। এখন ওই দীর্ঘ সালে যেই বন্ধন পরিবহনটা বন্ধ হয়েছে, ওই তারা এখন কিছু আজমির উসমানের লোক, আমাদের কাছে ফুটেজ আছে, আজমির উসমানের লোক তারা নিয়ে এবং আওয়ামী লীগের বেশি অংশ আওয়ামী লীগের লোক নিয়ে আইসা এই পক্ষটা দেয়া এই বন্ধন পরিবহন তারা দখল করছে। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমার সভাপতি সাহেব যেভাবে বললো যে এটা মালিক সমিতির ব্যাপার, আমার শ্রমিক কমিটির ব্যাপার না। কিন্তু আমাদের শ্রমিকের উপরে কেন আক্রমণ করা হলো? আমরা এটা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং বর্তমান এই সরকার সাহেবের কাছে আমরা এটা সুস্থ বিচার চাই। আপনি এটা দেশব্যাপী, এটা আপনার যখন জাতির বিবেক, আপনার এটা দেশব্যাপী জাতির কাছে জানান। শ্রমিকের অপরাধ কি? শ্রমিক নীতি আনে নীতি খায়, তারা গাড়ি চালাইতে না খায় না, গাড়ি না চালাইতে না খেয়ে থাকে। আজকে তাদের পেটে লাথি দেওয়া হয়েছে, তারা এখন গাড়ি চালাইতে পারবে না, তারা গাড়ি চালাবে না। যে আমাদের যে শ্রমিক ব্যয়ের রক্ত জড়াইছে বহিরাগত সন্ত্রাসীরা, এই সন্ত্রাসের বিচার না হওয়া পর্যন্ত আমরা নারায়ণগঞ্জের গাড়ি চালাবো না। এখন আমরা এই গাড়ি না চালাতে নারায়ণগঞ্জের জনগণ এবং সাধারণ আমাদের যাত্রী ভাইয়েরা আছে তাদের অসুবিধা হোক, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই এখন গাড়িটা বন্ধ থাকার জন্য তাদের যে অসুবিধা হয়, কিন্তু আমি চাই এটা একটা সুস্থ এবং সুস্থ বিচার করতে হবে এবং যারা এই আক্রমণ করছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা মামলার প্রস্তুতি নিতে আছি। আমাদের যারা আহত হয়েছে, তারা হাসপাতালে গেছে, তারা ট্রিটমেন্ট নিয়ে আসলে আমরা তাদের নিয়ে আমরা থানায় গিয়ে আমরা মামলা করব। মালিকরা ফয়দা লুট করার জন্য আমাদের দীর্ঘ 15-16 বছর ধরে আমাদের শ্রমিকের উপরে হামলা চালাই যাচ্ছে মালিকরা। একজন প্যাসেঞ্জার আমরা রাস্তাতে লইতে গেলে 3 জনের জরিমানা দিতে হয় এবং কি আমরা শ্রমিকরা বেতন ছেও বাইর চলে গেছি। আমাদের প্রতিবাদ করার কোনো লোক ছিল না। এখন বহিরাগত লোক আচ্ছা আমাদের শ্রমিক নেতার উপরে হামলা করছে। আমাদের ফারুক ভাই, আমাদের সেলিম ভাই শ্রমিক নেতা, এদের উপরে বহিরাগত লোক আয়া আমাদের উপরে হামলা করছে, আমাদের নেতার উপরে হামলা করছে। এটি বহিরাগত লোক এবং কি আমাদের 16 বছরে আমাদের শ্রমিকরা যে কোনো মূল্যায়ন নাই।
3 36 টাকা ভাড়া বাড়ছে এবং কি 55 টাকা ভাড়া বাড়ছে। আমাদের শ্রমিকের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। আমাদের রোবখানি জুলুম চালাই গেছে। মিটিং মিছিল এবং কি শামীম ওসমানের মিটিং এ আমাদের নিয়ে আমাদের নির্যাতিত করছে শ্রমিক ভাইদের দিয়া। চিম্পি করে আমাদের শ্রমিক ভাইকে মারছে। ভাইরা আমাদের শ্রমিক কোনো 10 টাকা বেতনও দেয় নাই এবং কি সারাদিন খাটায় আমাদের শ্রমিক উপরে নির্যাতন চালাইছে। আমাদের আমরা শ্রমিক ভাইরা আমরা মিটিং এ না গেলে গাড়ি চালাইতে পারি নাই এবং কি আমরা নারায়ণগঞ্জের শ্রমিকরা জিম্বি হয়ে আছি। এখনো আমরা জিম্বি হয়ে আছি। আমাদের বেতন একটি ড্রাইভার সারাদিন গাড়ি চালায় বেতন নিয়ে বাসায় যাইতে পারে নাই। একটি প্যাসেঞ্জার রাস্তাতে রইতে গিয়া। তাই আমার বেশি কোনো বক্তব্য দিতে পারলাম না, এর জন্য ধন্যবাদ। আমরা সবাই সংগঠনের সবাই নেতৃবৃন্দ অত্যাচার আমাদের এইসব সাবজেক্টে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা এইসব সাবজেক্টে আমরা মালিক সাবজেক্ট মালিক মারামারি করবো মালিক করবো আমরা করবো। আমার নেতৃবৃন্দ আমাকে উপরে সবাই উপরে এনে আমরা এই ডিলা মিলা ধ্যান না করা এই অবস্থা। 15 বছরে 2.5 কোটি টাকা 2.5 কোটি টাকা 2.5 কোটি এই টাকা দিত কোন আমাকে 17 বছর 6 মাসের বেতন মানে না। এই 2.5 কোটি দিত কোন 17 বছর 6 মাস চুল মতো অত্যাচার করছে আমাকে উপরে বিচার বাইরে যা কল্লা তো চাকরি না কোনো জায়গা এই বন্ধু কইছে আমাকে কিন্তু আমরা বান্ধব চুরি তো বান্ধা রশি বান্ধা রাখছে আমাকে এরা যা বন্ধে যা কয় তাই এরা বেতন কাটে। আমরা চাই বেতন কাটে। আমার শ্রমিক কমিটি শ্রমিক নেতার উপর হামলা, আমাদের উপর হামলা, শ্রমিকের উপর হামলা কেন ভাই? এটাই প্রশাসনের কাছে এবং কি মনে করছি চাইটা টিপ মারমু বউ বাচ্চারে দুটা কিছু ডাইল ভাত নিয়ে দিব অনায় একটি মাইরে হুমি এই জায়গায় যে ধুম কাজে ঝগড়া হয়েছে নেতাগাঁও যে গ্যালাস ব্যাংক গেলাইছে মসজিদে নামাজ পড়ানোর সময় হামলা করছে মানে যত শ্রমিক আছে সবাই এটা বিচার সবাই স্বাধীন হয়েছে ড্রাইভাররা গাড়ি চালায় কেন বেতন পাইবো না পারছি ভাই চাইটা টিপে বেতন হয় 1200 550 টাকা মালিক কেটে রাখলো ফোনে কমপ্লেন 2 জন যাত্রী লইছে এইভাবে 2.5 কোটি 700 টাকা বেতনে হেল্পার ড্রাইভার আমরা কি কামু চলে চাইটির মারছি কালকা ওরে দিমু কি পোলাবেন রে দিমু কি কলম কিনু কইতে মাইয়ারে পরাম করে আমগো বেতন 16 বছর যা আগে যা ছিল এখনো তা তেলের দাম বাড়ছে 3 বার আমগো 1 টাকা বেতন বাড়া নাই সব কোম্পানি বাড়ছে কিন্তু আমগো বন্ধন উৎসব 1 টাকাও বাড়া নাই আমরা একজন যাত্রী লইলে 200 টাকা আমগো জরিমানা দিয়ে যাইতে হয় আমগো দাবি আমগো শ্রমিক দাবি সারাদিন পরিশ্রম করে আমগো 200 টাকা রোজ পড়ে না একদিন পর একদিন গাড়ি আমরা চাই আমগো দাবি আমগো বেতন বাড়ুক আমরা শ্রমিকরা অনেক কষ্টে আছি আমগো এই টাকা পয়সা দিয়ে আমগো দিন চলে না ভাই আমগো সংসার চলতে অনেক কষ্ট শ্রমিকের গায়ে কেন চললো আমাদের সন্ত্রাসীরা সারা বাংলাদেশ কালকে ধর্মঘট 15 বছরে 2.5 কোটি টাকা